হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা 16ই ডিসেম্বর মঙ্গলবার এই সফলা একাদশী ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই শ্রবণ করবেন 17ই ডিসেম্বর বুধবার এই সফলা একাদশীর পালন কখন করবেন, পালনের সঠিক সময় কি এবং পালনের মন্ত্র কি রয়েছে। যদি আপনারা একাদশীতে এই সফলা একাদশী ব্রতটি পালন করে পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে এই সফলা একাদশীর ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না, অর্থাৎ ব্রত করেও আপনার ব্রতটি সম্পূর্ণ হবে না। তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন এই সফলা একাদশীর ব্রতের পালন কখন করবেন, কিভাবে করবেন এবং কোন ফল বা কোন খাবার খেয়ে আপনারা ব্রতের পালন করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। এবং অবশ্যই সকল ভক্তরা এই পালনের দিন অবশ্যই সফলা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন। যদি শ্রবণ না করেন তাহলে ব্রতটি অসম্পূর্ণ রয়ে যাবে, তাই বিশেষ করে ভক্তি সহকারে শ্রবণ করুন। 2025 সালের 16ই ডিসেম্বর মঙ্গলবার এই সফলা একাদশী ব্রতটি সকল ভক্তরা এই শুভ দিনে ব্রতটি পালন করেছিলেন এবং ব্রতের পালন করতে হবে আজ 17ই ডিসেম্বর বুধবার। যে সকল ভক্তরা 16ই ডিসেম্বর মঙ্গলবার এই সফলা একাদশীর ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই এই শুভ দিনে আপনারা ভগবান বিষ্ণু এবং মাতা দেবী সম্পদের লক্ষ্মীর পুজো অর্চনা করেছিলেন। তার সাথে অবশ্যই সকল ভক্তরা এই শুভ দিনে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করেছিলেন। বিশেষ করে যদি আপনারা পারেন তাহলে অবশ্যই পালনের দিনেও এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন, তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। ভক্তরা একাদশীর মতো শুভ দিনগুলো উপবাস করেন, এটা বিশ্বাস করা হয় যে বা যারা এই সফলা একাদশীর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই সকল কাজে সাফল্য অর্জন করতে পারবেন। বিশেষ করে মনে রাখতে হবে যারা এই সফলা একাদশীর দিন ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করেছেন তারা অবশ্যই অশ্বমেধ যজ্ঞের বাজপেয়ী পুণ্য লাভ অবশ্যই অর্জন করতে পারবেন। যারা শ্রবণ করেনি তারা অবশ্যই পালনের দিন বিশেষ করে আপনারা এই চ্যানেলে গিয়ে এই সফলা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করতে পারেন, যার ফলে অতীতের পাপ থেকে মুক্ত পাওয়া যায় এবং মৃত্যুর পর তারা বৈকুণ্ঠ ধামে বসবাস অর্থাৎ স্থান লাভ গ্রহণ করেন। সফলা একাদশী ব্রত পালন করে আপনার মনোবাসনা পূর্ণ করতে এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ বা ওম নমো নারায়ণম। এই মন্ত্রটি জপ করে সেই সকল ভক্তের যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারেন। এই সফলা একাদশী হলো পৌষ মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে এই সফলা একাদশী ব্রতটি পালন করা হয়ে থাকে। এই একাদশীকে সফলা একাদশী বলা হয়। শাস্ত্রমতে এই একাদশী ব্রত পালন করলে যে কোনো কর্ম খুব সহজেই সাফল্য অর্জন করতে পারেন। বিশেষ করে অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায়। পাশাপাশি এই সফলা একাদশী ব্রত পালন করলে নারায়ণের কৃপায় সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। সফলা একাদশীর ব্রতের পালন কখন করবেন, কিভাবে করবেন, বিশেষ করে পালনের সময় কখন রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ। আর অবশ্যই মনে রাখবেন এই পালনের মন্ত্রটি কি রয়েছে, যেটি জানা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সফলা একাদশীর ব্রতের পালনের দিন অর্থাৎ 17ই ডিসেম্বর বুধবার এই শুভ দিনে আপনাদেরকে ব্রতের পালন করতে হবে। কিভাবে করবেন? সফলা একাদশীর ব্রতের দিন অর্থাৎ 17ই ডিসেম্বর বুধবার সকালে স্নান করে বিষ্ণুর পুজো করতে হবে। বিষ্ণুকে বিশেষ করে ফল এবং মিষ্টির ভোগ নিবেদন করবেন, তার সাথে তুলসী পত্র নিবেদন করতে হবে। এই সময় অর্থাৎ এই শুভ সময়ে আপনাদেরকে সফলা একাদশীর ব্রতের পালন করতে হবে। পালনের সময় রয়েছে বাংলাদেশ ও ঢাকা পালনের সময় রয়েছে সকাল 6টা34 থেকে 10টা7 মধ্যে আপনাদেরকে এই সফলা একাদশীর ব্রতের পালন করতে হবে, অর্থাৎ 17ই ডিসেম্বর বুধবার। ভারত ও কলকাতার পালনের সময় রয়েছে সকাল 6টা9 থেকে 9টা44 মধ্যে এই শুভ সময়ের ব্রতের পালন করতে হবে। পালন মন্ত্র কিভাবে পাঠ করবেন অবশ্যই শ্রবণ করবেন। প্রথম অবশ্যই মনে রাখতে হবে এই শুভ দিনে হলুদ বস্ত্র পরিধান করবেন। ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করবেন যাতে কোথাও ময়লা বা আবর্জনা না লেগে থাকে। অবশ্যই ভগবানকে নৈবেদ্য অবশ্যই পঞ্চরবি শস্য থাকতে হবে। যে সকল ভক্তরা নির্জলা ব্রত পালন করেছেন তারা অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর চরণামৃত পান করে ব্রতের পালন করতে হবে। এবং যে সকল ভক্তরা ফলমূলাদি গ্রহণ করে ব্রতটি সম্পূর্ণ করেছেন তারা অবশ্যই এই দিন ফলমূল গ্রহণ করতে পারেন। বিশেষ করে অবশ্যই আপনারা পঞ্চমৃত গ্রহণ করে অর্থাৎ
পালনের শুভ সময়ে আপনাদেরকে পালন করতে হবে, যে পালনের শুভ সময়টা আপনাদের সাথে তুলে ধরা হলো। এবং অবশ্যই এই মন্ত্র পাঠ করে আপনারা সফলা একাদশীর ব্রতের পালন করবেন। 17 ডিসেম্বর বুধবার মন্ত্রটি আপনাকে 3 বার পাঠ করতে হবে। মন্ত্রটি হচ্ছে একাদশং নিরাহার ব্রত নারেন কেশব প্রসিত সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। একাদশং নিরাহার ব্রত নারেন কেশব প্রসিত সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। একাদশং নিরাহার ব্রত নারেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্রটি কমপক্ষে 3 বার পাঠ করে এই শুভ সময়ের মধ্যে পালন করে পঞ্চবিশস্য গ্রহণ করে আপনারা এই সফলা একাদশীর ব্রতটি সম্পূর্ণ করতে হবে। এই সফলা একাদশীর পালনের দিন অবশ্যই তুলসী গাছ স্পর্শ বা তুলসী পাতা রোপণ করবেন না, তুলসী গাছে জল দেবেন না, এই বিষয়ে মনে রাখতে হবে। সফলা একাদশীর ব্রতের পালনের দিন অবশ্যই আপনাদের সাত্বিক খাবার গ্রহণ করতে হবে। বিশেষ করে এই শুভ দিনে মাছ মাংস বা রাজস্বিক বা তামসিক খাবার এড়িয়ে চলবেন। ভুল করেও এই সফলা একাদশীর পালনের দিন কাউকে অপমান করবেন না। আর এই শুভ দিনে লড়াই ঝগড়া করা থেকে বিরত থাকতে হবে। সফলা একাদশীর পালনের দিন পাপ কর্ম করা থেকে এড়িয়ে চলতে হবে। পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে আপনাদেরকে। এই সফলা একাদশীর ব্রতের পালনের দিন অবশ্যই নারায়ণের পুজো করবেন। এর পাশাপাশি হলুদ রং নিবেদন করে 108 বার ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করবেন। এর দ্বারা সুস্বাস্থ্যের আশীর্বাদ লাভ করা যায়। যদি আপনারা ব্যবসায় উন্নতি করতে পারছেন না, তাহলে অবশ্যই সফলা একাদশী এবং সফলা একাদশীর পালনের দিন নারায়ণের সঙ্গে শ্রীমতী লক্ষ্মী দেবীর নিয়ম মেনে পুজো করা উচিত। এর পাশাপাশি দেবী লক্ষ্মীকে লাল রঙের বস্ত্র নিবেদন করবেন। এর দ্বারা শুভ ফল লাভ করতে পারবেন। জ্যোতিষ অনুযায়ী এই ক্রিয়াকলাপটি করলে ব্যবসায় অঢেল সাফল্য এবং ধনলাভ সঞ্চয় হয়। সফলা একাদশীর পালনের দিন অবশ্যই ভগবান বিষ্ণুকে নমুখী প্রদীপ প্রজ্বলন করবেন। এর পাশাপাশি ওম নমঃ ভগবতে বাসুদেবায় বা বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন। এই উপায় করলে রোগ দোষ ভয় থেকে মুক্ত পাওয়া যায় এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকে। সফলা একাদশীতে লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য আপনারা অবশ্যই দক্ষিণাবর্ত শঙ্খে জল ভরে ভগবান বিষ্ণুকে অভিষেক করুন। এই উপায় করলে বিভিন্ন ধরনের অর্থ সংকট বা অর্থ কষ্ট থেকে দূর হয়। আপনারা অবশ্যই যে কোনো কাজেই খুব সহজেই সাফল্য লাভ করতে চাইলে আপনারা সফলা একাদশীতে ডান হাতে জল বা হলুদ ফুল নিয়ে নারায়ণের সামনে প্রার্থনা করে তাকে নিবেদন করুন। এই সময় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। নিয়ম মেনে নারায়ণের কবচ পাঠ করবেন। সফলা একাদশীর পর থেকে 11 দিন এই কবচ পাঠ করতে হবে। এর শুভ প্রভাবে আপনার যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন। অবশ্যই শ্রবণ করলেন সফলা একাদশীর পালন কীভাবে করবেন, পালন মন্ত্র কী এবং পালনের সঠিক সময় কী রয়েছে। আর আপনাকে শ্রবণ করতে হবে এই সফলা একাদশীর পালনের দিন অবশ্যই ব্রত কথাটি আপনাকে শ্রবণ করতে হবে। যদি আপনারা ব্রত কথাটি শ্রবণ না করেন তাহলে ব্রতটি অসম্পূর্ণ রয়ে যাবে। তাই ভক্তি সহকারে শ্রবণ করুন সফলা একাদশীর ব্রত কথাটি। ভবিষ্যৎ পুরাণ অনুসারে একবার মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে কিভাবে উপবাস করা হয়, এই দিনে কোন দেবতার পুজো করা হয় ব্যাখ্যা করতে অনুরোধ করেছিলেন। হে পবিত্র সন্ত মহারাজ যুধিষ্ঠির, যেমন শেষনাগ সকল সর্পের শ্রেষ্ঠ, যেমন গরুর দেব সকল পাখির শ্রেষ্ঠ, যেমন অশ্বমেধ যজ্ঞ সকল যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ, যেমন পবিত্র গঙ্গা সকল নদীর মধ্যে সবচেয়ে পবিত্র, যেমন ভগবান বিষ্ণু সকল দেবতার মধ্যে শ্রেষ্ঠ, তেমন একাদশী ব্রত সকল ব্রতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কল্যাণকর এবং শ্রেষ্ঠ। তাই অন্য কোনো ব্রত বা ভক্তিমূলক সেবা আমাকে একাদশীর ব্রতের মতো সন্তুষ্ট করতে পারে না। একাদশীর সবচেয়ে পবিত্র দিনের মহিমা সম্পর্কে ভগবান কৃষ্ণ উত্তর দিলেন, আর যারা এই উপবাস পূর্ণ নিষ্ঠার সাথে পালন করেন তারা আমাকে সর্বোপরি সন্তুষ্ট করতে পারেন। পৌষ মাস কৃষ্ণপক্ষের একাদশীকে সাফল্য একাদশী বলা হয় এবং এই দিনে ভগবান শ্রীনারায়ণকে প্রদীপ দেখিয়ে এবং ফল উৎসর্গ করে উপবাস পালন করতে হয়। তারপর ভগবান শ্রীনারায়ণের মহিমা শ্রবণ করে। এক সময় সম্রাট মহিষ্মিত চম্পাবতীর এক বিশাল রাজ্য শাসন করতেন। তার 4 পুত্র ছিল, যাদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র লুম্পক
কিন্তু দুঃখের বিষয় হলো লুমপক ছিলেন সকলের মধ্যে সবচেয়ে বড় পাপী। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, লুমপক কর্মে লিপ্ত থাকতেন, যেমন অন্যের স্ত্রীদের জোর করে প্রেম পড়ানো। তিনি নিরামিষী ছিলেন, বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত থাকতেন, সকলের প্রতি ঈর্ষা করতেন। তিনি ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের সমালোচনা করতেন এবং তার অপকর্মের কারণে তার পিতা দিন দিন দরিদ্র হয়ে উঠেছিলেন। সম্রাট এখন বুঝতে পেরেছিলেন যে তার পুত্রকে ক্ষমা করা উচিত নয় এবং তিনি লুমপকের তার রাজ্য থেকে বহিষ্কার করেছিলেন। কিন্তু লুমপক ভেবেছিলেন যে আমার পিতা যেহেতু আমাকে নির্বাসিত করেছেন, তাই আমি মাংসের জন্য পশু শিকার করে দিন কাটাবো এবং রাতে মানুষকে লুট করব, যার ফলে বছরের পর বছর তার পাপপূর্ণ জীবন বৃদ্ধি পেতে থাকবে। তিনি তার দিনটিকে অপকর্ম দিয়ে শুরু করতেন এবং একইভাবে শেষ করতেন। এবার আসে সাফল্য একাদশী। আগের রাতে তীব্র ঠান্ডার কারণে তিনি ঘুম থেকে ওঠেননি। পরের দিন অসুস্থতার কারণে তিনি সময় মতো ঘুম থেকে উঠতে পারেননি। সেই দিন খাবারের জন্য তিনি শিকার করেননি, তাই তিনি কাছের গাছ থেকে ফল সংগ্রহ করে একটি গাছের নিচে বসে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুকে অনুরোধ করেন, হে ভগবান হরি, দয়া করে আমার প্রতি করুণা করুন এবং ফলগুলি গ্রহণ করুন। এইভাবে তিনি অজান্তেই সাফল্য একাদশী উপবাস পালন করেন এবং ভগবান শ্রী হরিকে ফল উৎসর্গ করেন। কেউ একাদশী উপবাস পালন করেন এবং এমন নৈবেদ্য প্রদান করে যা সহজেই তার করুণা লাভ করতে পারে। তবুও পরমেশ্বর অত্যন্ত করুণাময় এবং দয়ালু। এইভাবে লুমপক ভগবান শ্রী হরিকে সন্তুষ্ট করতে সক্ষম হন, যিনি লুমপককে বর দিয়েছিলেন। পরের দিন সকালে একটি সাদা ঘোড়া তার বাড়ির সামনে এসে দাঁড়ায় এবং তারপর একটি স্বর্গীয় কণ্ঠস্বরে শোনা যায়, ভগবান বাসুদেবের কৃপায় লুমপক এখন সমস্ত পাপ থেকে মুক্ত এবং তার রাজ্য পুনরায় পেয়েছে, কারণ সে সফলা একাদশী উপবাস করেছে। এর ফলে তার জীবন সম্পূর্ণ বদলে যায়। তিনি তার রাজ্যে ফিরে আসেন এবং তার পিতার অনুমতি ক্রমে দায়িত্ব গ্রহণ করেন। ভগবান শ্রীকৃষ্ণের একজন আনন্দিত ভক্ত হয়ে ওঠেন। লুমপক সমস্ত দায়িত্ব অর্পণ করেন এবং বৃদ্ধ বয়সে তার পুত্রদের মধ্যে তার সম্পদ বিতরণ করেন। তার জীবনের বাকি দিনগুলো পরমেশ্বর ভগবানের ভক্তিমূলক সেবায় উৎসর্গ করেন। এরপরে সমস্ত জাগতিক ইচ্ছা এবং জড় দেহ ত্যাগ করে লুমপক ভগবান শ্রীকৃষ্ণের স্বর্গীয় আবাসে ফিরে আসেন। তাই এই গল্পের মাধ্যমে কেউ আর ভালোভাবে বুঝতে পারে যে লুমপক যদি বেশি কিছু ভুল করেছিলেন, কিন্তু শুধুমাত্র তাই এই সফলা একাদশীর পালনের মাধ্যমে এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিমূলক সেবায় নিজেকে নিযুক্ত করে তিনি মোক্ষ লাভ করতে সক্ষম হয়েছিলেন। তাহলে অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই সফলা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি, যেটি আপনাদেরকে ব্রতের পালনের দিন শ্রবণ করা একান্তই দরকার। এবং এই সফলা একাদশীর পালনের দিন ভগবান শ্রী হরির মহিমা শ্রবণ করো এবং পবিত্র নাম জপ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো যে সফলা একাদশীর পালন কখন করবেন, কিভাবে করবেন, পালনের মন্ত্র কি, সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।